ও মা, আমি যে হাত দিয়া তোমার গায়ে হাত তুলছি, হাত তুমি চাইলে কেটে ফেলতে পারো রে মা। আমি তো ভুলেই গিয়েছিলাম তুমি না খেয়ে। ছেলেটা দিন দিন কয়েকদিন যায় পর পর, কয়েকদিন পর পরই মায়ের গায়ে হাত তুলে, আর মা শুধু আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ আমার ছেলেকেও বাবা বানাও, ছেলেকেও বাবা বানাও। ওরে মুসলমান, মা বাবার খেদমত করা দরকার আছে না নাই? আওয়াজ দিয়া বলেন আছে না নাই? ও মুসলমান, বর্তমান সংসারের যত অশান্তি, এর বেশিরভাগ অশান্তি হলো ওই পুত্রবধূ আর শাশুড়ি, এই দুইজনের অমিলের কারণে। এর মধ্যে বেশি দোষ থাকে পুত্রবধূদের, এটা সত্য। তবে শাশুড়িরা যে দুধে ধোয়া তুলসী পাতা, বিষয়টা এমনও নয়। তবে ছাড় যদি দিতে হয়, ছোট হিসেবে ছেলের বউয়ের ছাড় দেওয়া উচিত। ও মুসলমান ইমানদার, বাবা মারা গেছে, গরিব সংসার, মা বিয়ে করেন নাই, 8-9 বছরের ছেলে। চিন্তা করলেন যদি অন্য জায়গায় বিয়ে বসে যায়, আমার সন্তান মানুষের মতো মানুষ হবে না, ঘাড় ধাক্কা খাবে, লাত্তি খাবে, আমি মা হয়ে সহ্য করতে পারবো না। মা মানুষের বাড়ি কাজ করা শুরু করলেন। নিজের জীবন যৌবন স্বপ্ন আহ্লাদ সবকিছু আল্লাহ সবকিছু দূর করে দিলেন। সব মাটি বানায়া সন্তানকে লেখাপড়া করাবার জন্য মানুষের বাড়ি কাজ করেন আর সন্তানকে লেখাপড়া করান। সন্তান লেখাপড়ায় একেবারে মন্দ না। লেখাপড়া করতে করতে যখন 9-10 উঠে গেল, শিক্ষক ডাক দেয়া বলল, হেডমাস্টার ডাক দিল, এ ছেলে এদিকে আয়, বাড়ি গিয়া তোমার মাকে বলবা মেট্রিক পরীক্ষা দেওয়ার জন্য, এসএসসি দেওয়ার জন্য ফর্ম ফিল আপ, রেজিস্ট্রেশন লাগবে, টাকা লাগবে। স্যার কত টাকা লাগবে? 1500-2000 টাকা লাগবে। ছেলে মুখ মলিন করে বাড়িতে চলে আসছে। আর লেখাপড়া হবে না, কারণ মা 2000 টাকা দেওয়ার মতো মায়ের তৌফিক নাই। বাসায় গিয়া বসে আছে, মুখটা মলিন, কিছু বলে না, কথাও বলে না। মা গিয়া পাশে বসে ডাক দেয়া বলে, বাবা তোর চেহারা মলিন কেন? আমি মায়ের শখ আহ্লাদ সব দূর করে দিলাম তোর চেহারা মলিন দেখার জন্য নয়, বল বাবা কি হইছে? ছেলে ডাক দেয়া বলে, মা আমি আর লেখাপড়া করব না, কারণ তোমার এত কষ্ট আমার আর সহ্য হয় না, তুমি এখন ঘরে থাকবা, আমি কাজ করব। মা বলে, না তোর নিশ্চয়ই কিছু হইছে, আমাকে জানানো লাগবে, বলা লাগবে, বল। সন্তান বলে কিচ্ছু হয় নাই। মা বলে, তুই আমাকে পেটে ধরো নাই, আমি তোকে পেটে ধরছি। সন্তান বল কি হইছে, না বললে আমি মা উঠবো না। সন্তান চোখের পানি ছেড়ে কাঁদে আর বলে, মা ও মা, আজকে হেডমাস্টার বলছে 2000 টাকা লাগবে, টাকা না হইলে পরীক্ষা দিতে পারবো না। ও মা 2000 টাকা তুমি কোথা থেকে দিবা? এই কথা বলেন না, 2000 টাকা কোথা থেকে দেবা? তোমার কাছে তো টাকা নাই। মা হাসি দিয়া বলেন, বাবা এই কথা আগে তো বলবি, আমি তোর মা। দৌড়ে গিয়া ট্রাঙ্কের মধ্যে থেকে 2000 টাকা এনে ছেলের হাতে দিয়ে দিলেন। ডাক দিয়া বলে, যা বাবা পরীক্ষা দেয়া, টেনশন করবি না। সন্তান অবাক হয়ে গেল, ডাক দিয়া বলে, মা কোথায় তুমি 2000 টাকা পাইছো? তোমার কাছে তো টাকা থাকার কথা নয়। মা ডাক দিয়া বলে, তোর শোনার দরকার নাই। বলে, না তুমি যদি না বলো আমি এই টাকা দিয়া পরীক্ষা দেব না রে মা। মা চোখের পানি ছেড়ে কাঁদেন আর বলেন, বাবা তোকে একটা ডিম দিলে তুই খাইতি না, আমার আর একটা ডিম লাগতো, আমারও লাগতো, তারপরে তুই খাইতি। বলতে হ্যাঁ, বলে হ্যাঁ। 2টা আপেল আনা লাগতো, আমার জন্য একটা, তোর জন্য একটা। বলে হ্যাঁ। ওরে বাবা, আমি যে 2টা ডিম আনতাম তোরটা খাওয়াইয়া তোকে স্কুলে পাঠাই আমার ভাগেরটা বিক্রি করে দিতাম।
দুইটা আপেলের তোরটা তোকে খাওয়াইয়া বিদায় দিতাম, আমারটা দোকানে ফেরত দিয়ে দিতাম। ওরে বাবা, আমি ভাত রান্না করে তোকে ভাত খাওয়াইতাম, আমি মার খাইতাম। বাবারে, এভাবে আমি টাকা জমা করছি, তুই পরীক্ষা দে। ছেলে পরীক্ষা দিয়ে একটা সময় মানুষ হয়ে গেল। মা চাইতেছেন ছেলেটাকে যদি একটা বিবাহ দিতে পারি, বিবাহ করাইতে পারি, লাল টুকটুকে বউ যদি ঘরে আনতে পারি, আমার জীবনের সাধনা সার্থক। ছেলে বিয়ে করলো। স্বাভাবিকভাবে ছেলেরা বিয়ে করার পর একটু বউয়ের প্রতি মনোযোগ বেশি থাকে। আর কিছু মহিলা নামের দজ্জাল আছে যারা স্বামীর বাবা মা ভাই বোনকে চোখে দেখতে পারে না। আছে না নাই? আমি সব জায়গায় বলি, ওরে বোন, তোমার স্বামীর মা, তোমার স্বামীর বাবা, তোমার স্বামী কামাই করে তার মা বাবা ভাই বোনকে দেবে, তাতে তোমার সমস্যা কি? তোমার যতটুকু লাগে ততটুকু তুমি পাইলেই তো হয়। মনে রাখবা, ভুলে যাইবা না, তোমারও একদিন শাশুড়ি হওয়া লাগবে। যখন ছেলের বউ দেখলো স্বামী আমাকে ছাড়া কিচ্ছু বুঝে না, মাকে গিয়া বলে, মা, আমার বউ তো রান্না বাড়া জানে না, তুমি একটু রান্না বাড়া শিখায় দিও। মা যখন ছেলের বউর কাছে গিয়া, ছেলের বউ তো শিক্ষিতা, মা যখন গিয়া রান্না বাড়া শিখায় দেয়, বউ মায়ের এরকম না ওরকম, এভাবে বলতে হয় না ওরকম বলতে হয়, এরকম করতে হয় না ওভাবে করতে হয়। প্রেস্টিজে লেগে গেছে। একজন মানুষের বাড়ি কাজ করা, জি আমাকে এভাবে তালিম দেয়, ভালো লাগে নাই। এই ক্ষোভ জমায়া রাখতে রাখতে স্বামীর কাছে আস্তে আস্তে বলতে 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 একটা সময় স্বামীকে তার কব্জা করে ফেললো। হঠাৎ গিয়ে একদিন ছেলে গিয়া মায়ের সামনে দাঁড়াইয়া ধমকের সুরে কথা বলে, ও মা, তুমি আমার বউয়ের সঙ্গে এত তালিম দেবা না, আমার ভালো লাগে না। মা অবাক হইয়া গেলেন, অপরিচিত ছেলেকে দেখতে পাইতেছেন। অটোমেটিক ভাবে মায়ের চোখে পানি এসে গেছে। ওরে বাবা, তুই কি আমার ছেলে নাকি? আমার সামনে কৈফিয়ত চাও? বাবা, আমি তোর জন্য বিয়েও বসলাম না, কত মানুষের ঘাড় ধাক্কা খাইলাম, কত বন্ধ শুনলাম রে বাবা। তোর স্কুলের সাথীরাও তোকে জিয়ের ছেলে বলে গালি দিত বাবা। আজকে বউয়ের কথায় মাকে ধমক দিলি। ওরে মুসলমান, বর্তমান সমাজে দেখবেন সোশ্যাল মিডিয়ার কল্যাণে দেখা যায়, এই যে গত কয়েকদিন আগে কনকনে শীতের মধ্যে পেপারও দেখছেন, টিভিতেও আপনারা দেখছেন, ছেলেটা দোতলায় কম্বল দিয়ে আরামে ঘুমায়, আর মাকে রান্নাঘরে পাটের ছালা দিয়া শোয়াইয়া রাখছে। বাবা মাথার ঘাম পায়ে ফালাইয়া, পিঠটা রুদি পুরাইয়া, না খাইয়া না ঘুমাইয়া, গায়ের রক্ত পানি বানাইয়া, যেই সন্তানকে লালন পালন করলেন, অফিসার বানাইলেন, ব্যাংকার বানাইলেন, ওই বাবা মারা যাওয়ার পর সন্তানকে ফোন দেওয়া হলো। সন্তান বলে, আমি ব্যস্ত, আমি এখন যাইতে পারবো না। বলে, আপনার বাবার জানাজা। বলে, আমি জানাজায় যাওয়ার মতো সময় নেই। আরে সন্তান, কেমন সন্তান হইলা? মা বাবার বদদোয়া নিও না, মা বাবার বদদোয়া নিও না। ছেলেটা দেখা গেল একটা সময় মায়ের গায়ে হাত তুলছে। বর্তমান সময় কত ছেলে মাকে মারে, বাবাকে মারে। তুমি কেমন সন্তান? ও মুসলমান ইমানদার, মা বাবাকে কি সন্তান মারতে পারে? আওয়াজ দিয়া বলেন। মা বাবা যদি অমুসলিমও হয়, তবু তো তারা মা বাবা। মা বাবা যদি ইসলামের বিরুদ্ধে তোমাকে কিছু বলে, তবুও মন্দ বলবা না। তোমার মতো তুমি এড়াইয়া যাও, এড়াইয়া যাও, এড়াইয়া যাও। মা বাবার জন্য তুমি যদি গায়ের চামড়া খুলে জুতা বানায়া দাও, তবুও ঋণ শোধ হবে না। ছেলেটা দিন দিন কয়েকদিন যায়, পর পর কয়েকদিন পর পরই মায়ের গায়ে হাত তুলে। আর মা শুধু আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ আমার ছেলেকেও বাবা বানাও, ছেলেকেও বাবা বানাও। একদিন গভীর রাতে ছেলে বাজার থেকে ফিরতে, অফিস থেকে ফিরতে রাত গভীর হয়ে গেছে। বাসায় ঢুকে দেখে বিবি ঘুমায় না, বাচ্চাটা নিয়ে খেলাধুলা করতেছে। বলে, বিবি, রাত 2টা 3টা বেজে গেল, এখনো কেন ঘুমাও না? বাচ্চাটাকে নিয়ে কেন খেলাধুলা করতেছো? বিবি ডাক দেয়া বলে,
বলে তুমি কি বুঝবা, তোমার বুঝার শক্তি নাই। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছি আমি, ওর প্রতি কত মায়া আমি জানি। প্রসাব পায়খানা করে বিছানা নষ্ট করছে, আমি বিছানা পরিবর্তন করলাম, আবার বিছানা পাল্টাইলাম, আবার প্রসাব পায়খানা করছে, আবার পরিবর্তন করছি, আবার পাল্টাইছে, আবার প্রসাব করছে। এখন আর আলাদা বিছানা নাই। আমি তো মা, ওকে ফালাইয়া দিতে পারি না। আমি এজন্য আমার সন্তানের ভিজা জায়গায় শুয়ে ওকে আমি বুকের উপরে নিয়ে শুয়ে রইছি। ওরে স্বামী, তুমি যদি আমাকে এখন ছেড়েও যাও, তবু তোমার জন্য দুঃখ নাই, আমার সন্তান নিয়ে আমি কাটাইয়া দেব। ছেলেটার দেরি করে নাই, এই কথা শোনার পরে একটা দৌড় দিয়া মায়ের ঘরের সামনে চলে গেছে, গিয়া দরজা একটা ধাক্কা দিছে, মা দরজা খোলা। ভেতরে মা তখনও নামাজের বিছানায় বসা। মা অনুনয় বিনয় করে বলে, বাবা তোর বিবির সাথে আমি এখন আর কথাও বলি না, সেদিন মারছো সেই ব্যথাও আমার শরীর থেকে এখনো যায় নাই, আজকে যদি আবার মারো আমি বাঁচবই না। বাবারে আমি তোর কাছে ক্ষমা চাই, ক্ষমা চাই, ক্ষমা চাই। আমি আজকে ফজরের আগেই তোর ঘর ছেড়ে চলে যাব, তোকে আর কোনোদিন পরিচয় দেব না, আমি তোর মা বা তুই আমার ছেলে, তবু আমাকে ক্ষমা কর বাবা, ক্ষমা কর। ছেলে বলে, মা দরজা খোলো, না হয় দরজা ভেঙে ঢুকবা। মা মনে করছে দরজা ভেঙে যদি ঢুকে বেশি মারবে, সইতে পারবো না। মা ভয় ভয় গিয়া যখন দরজাটা খুলে দিছে, ছেলে একটা চিৎকার দিয়া মায়ের পা দুইটা জড়াইয়া ধরছে। ডাক দিয়া বলে, মা বুঝি নাই, বুঝি নাই, বুঝি নাই, বুঝি নাই। ও মা, আমি যে হাত দিয়া তোমার গায়ে হাত তুলছি, হাত তুমি চাইলে কেটে ফেলতে পারো রে মা। আমি তো ভুলেই গিয়েছিলাম তুমি না খেয়ে আমাকে খাওয়াইছো। জীবনের শখ আল্লাহ সব মাটি করে আমাকে মানুষ বানাইছো। ও মা, বিবির মায়ায় সব ভুলে গিয়েছিলাম, আজকে দেখলাম আমার বিবি তার ছেলে নিয়ে কত আনন্দ করতেছে। আমাকে নিয়েও তুমি কত কষ্ট করছো মা, আমাকে তুমি মাফ না করলে আবার দোজখ ছাড়া উপায় নাই। মা সন্তানের মাথায় হাত বুলায় আর বলে, ওরে বাবা, পৃথিবীর এমন কোন মা নাই সন্তানের জন্য বদদোয়া করতে পারে। ওরে মা বাবার সন্তান, তোমার সাথে মায়ের সাথে একটু কথার কাটাকাটি হয়েছে, তুমি ঘর থেকে বেরিয়ে গেলা, তুমি ঘর থেকে বের হইয়া বন্ধু বান্ধবের সঙ্গে খেলাধুলা করতেছো, আনন্দ করতেছো, তুমি মায়ের কথা ভুলেও গেছো। কিন্তু তুমি জানো না তোমার মা, তোমার বাবা গভীর রাতে দরজা খুলে তোমার অপেক্ষায় বসে থাকে, আর মনে মনে বলে, ওরে বাবা একবার যদি আসতি আর বলতি বা ভুল হইছে আর করব না, আমি মা তোকে ক্ষমা না করে পারতাম না। ওরে আল্লাহর গোলাম, আজকে বাড়িতে গিয়া মা বাবার কাছে ক্ষমা চাইয়া নেবা। মা বাবার কাছে ক্ষমা চাওয়া লজ্জার নাই, লজ্জার নাই। আর যার মা বাবা নাই, কবরের পাশে গিয়ে কবরটা জিয়ারত করে চোখের পানি ছেড়ে মা বাবার কাছে দোয়া চাইবা আর বলবা, মা গো, ও মা, ও বাবা, জীবিত থাকতে ক্ষমা চাইতে পারি নাই, ও মা মাফ করে দাও, সুযোগ তো পাইলাম না। ওরে আল্লাহর গোলাম,
মা ছেলেকে দোয়া করে দিলেন, যা বাবা, আমি দোয়া করেছিলাম আল্লাহর কাছে তুই যাতে বাবা হও, কারণ আমার আত্মবিশ্বাস ছিল তুই বাবা হইলে তোর এই ভুল আর থাকবে না। ওরে মুসলমান ইমানদার, মা বাবার খেদমত করার দরকার আছে না নাই?